কিরে কি রান্না করছিস? খাবার নিয়ে আয় তো, খিদা লাগছে আমার। ভাবি আমি তো রান্না করিনি, আমি তো রোজা রাখছি। রান্না করে নেই মানেটা কি? হ্যাঁ, তুই রোজা রাখছিস, আমি তো রোজা না, আমি খাবো না, আমার খিদা লাগে না। ভাবি আমি তো রোজা, আর আজকে কাজের বুয়াটাও আসে নাই, আসলে তোমার রান্নাটা করে রাখতো। আর তুমি তো রোজা নাই, তুমি রান্নাটা আজকে কষ্ট করে নাও। আর হ্যাঁ ভাবি, শুধু আজকে না, এই রোজার মাসটা পুরোটাই তুমি একটু রান্না করে নিও। কি বললি? আমি রান্না করবো মানে? এই, আমার কি দেখে তোর মনে হচ্ছে যে আমি এবারে দাসী বান্দি? হ্যাঁ, তুই এখনই রান্না করে যাবি, রান্না করে আমার জন্য খাবার নিয়ে আসবি। যা, এত কথা শোনার সময় নেই আমার, আমার ক্ষুধা লাগছে। সিসি ভাবি কি বলো এগুলো তুমি? তাছাড়া তুমি তো আমাকে যা করতে বলো সব কিছু তো ভাবি আমি করে দিই। আর তুমি কথাটা যেভাবে মনে করছো আমি ওইভাবে বলিনি ভাবি, আমি তো রোজা রেখেছি, তাই আমি তোমাকে বললাম তুমি তো রোজা রাখো না, এই কষ্ট করে এই রোজার মাসটা তুমি নিজে রান্না করে নাও, আর আমাকে রান্না করতে বলো না ভাবি। এই, তোর ভাই বোন মিলে কি আমার মাথার খাবি? আরে ছাড়ো, আমি যা বলছি তুই তাই আরে! করবি, রাখ। কি শুরু করেছো তুমি? আর তুমি আমার বোনের গায়ে হাত তুলতেছো কেন? হাত তুলবো না কি করবো? হ্যাঁ, কয়টা বাজে এখন? আমার খিদা লাগে না, এখন আমি খাই নাই। খাবে মানে? তোমার কি লজ্জা করে না? পবিত্র রমজান মাস আসছে, তুমি একটা রোজা তো রাখোই না, আবার চিল্লিয়ে বলো তুমি খাবে। তোমার তো একটু লজ্জা থাকা উচিত, তাই না? রমজান মাসে এরকম খাওয়া খাওয়াকে বলে? এই, এত কিছু আমি শুনতে চাই না, আমার ক্ষুধা লাগছে। তোমার বোনকে বলো রান্না করে আমাকে খেতে দিতে বলো। দেখো, তুমি সবসময় এরকম ঝামেলা করো। আর এই পবিত্র রমজান মাসে আমি চাই না আমার বাসায় কোনো সিন ক্রিয়েট হোক। আর আমার বোন রোজা রেখে তোমার জন্য রান্না করতে পারবে না। আর তোমার যদি খেতেই মন চায় তাহলে নিজে রান্না করে তারপর খাও। আমার বোন বা আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। এই ছোট লোকের বাচ্চা, আমি রান্না করে খাবো কেন? হ্যাঁ, তুই রান্না করে দিবি, তোর বোন রান্না করে দিব। আমার ক্ষুধা লাগছে, এখনই রান্না করে নিয়ে আসবে। আর তুই না নিয়ে আসস তাহলে আমি চলে যাবো আজকে আমার বাপের বাড়ি। তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। আর আমার বাপ মা তুলে কোনো কথা বলবে না। আর ছোট লোক বলতেছো কাকে? আসার আগে দেখে আসুনি আমরা কেমন, আবার এখন এসে ছোট লোক বলতেছো? এটাই তো আমার সমস্যা, এটা তো আমার ভুল, আমি ভুল করছি। হ্যাঁ, বিয়ের আগে আমি ভুল করছি, বুঝতে পারিনি, কারণ আমি তো ভাবছিলাম যে তুই চেঞ্জ হয়ে যাবি, কিন্তু না, তুই তো ছোট লোকই রয়ে গেলি। আমি যেমন আছি আমি তেমনই আছি। দেখো, চেঞ্জ তোমাকে হতে হবে। আমাদের মতো ভালোভাবে চলাফেরা করতে হবে, নামাজ কালাম করতে হবে, রোজা রাখতে হবে, আমাদের ফ্যামিলির সাথে মানিয়ে চলতে হবে। আমি তো ভেবেছিলাম বিয়ের পর হয়তো তুমি চেঞ্জ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তাই আমি তোমাকে বিয়ে করেছিলাম। দেখো, এখনো সময় আছে। আমি তোমাকে বলি কি, ভালো হয়ে যাও, নামাজ কালাম করো, ঠিকমতো রোজা রাখো, দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর হবে। জীবনে যত অশান্তি আছে সব দূর হয়ে যাবে। তুমি প্লিজ এরকম করো না, আমার কথা একটু শোনো, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার ভালোর জন্য কথাগুলো বলতেছি। তুমি এরকম শুধু শুধু সিন ক্রিয়েট করো না প্লিজ। আমার ক্ষুধা লাগছে, আমি খাবো, এখন আমার রান্না করে এনে দাও, আমি খাবো। আমি রোজা টোজা থাকতে পারবো না, এইসব আমি রোজা কখনো থাকি নাই, তুমি বুঝতে পারতেছো না। থাকো না, এখন থেকে থাকবে, চেষ্টা তো করবে। চেষ্টা করলে না, আমি মানুষ- রোজা থাকতে পারি না, প্লিজ আমাকে খেতে দাও। দেখো, তুমি আমাদের কথা একটু বোঝো। চেষ্টা করলে মানুষ সবকিছু করতে পারে, তুমিও পারবে। তুমি আমাদের মতো রোজা রাখো, নামাজ কালাম করো, দেখবে তোমার জীবনটা ভালো হয়ে যাবে। তুমি যে এইভাবে চলাফেরা করতেছো এগুলা তো ঠিক না। মানুষজন আমাদেরকে খারাপ বলে। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে আমাদের একটা মান সম্মান আছে, সমাজে সবাই আমাদেরকে ভালো চোখে দেখে। হ্যাঁ, আমার বাবা ছিল একজন ইমানদার, নামাজ কালাম পড়তো, হজ করেছে। আর তুমি যদি তার ছেলের বউ হয়ে এরকম কাজ করো তাহলে কি সমাজে আমাদের মান সম্মান থাকবে বলো? আর আমি তোমাকে নিয়ে গ্রামে যাই না কেন জানো? তুমি যে জামা কাপড় পরো, যে ড্রেস পরো, এগুলো গ্রামে চলে না। গ্রামের মানুষজন এগুলো দেখলে ছিছি করবে, আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। তাই আমি তোমাকে নিয়ে গ্রামেও যাই না। আর গ্রামে গিয়ে যে তোমাকে নামাজ পড়তে বলবো, তুমি তো নামাজও পড়বে না, এইভাবেই চলাফেরা করবে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করবে। আমার তো কোনো কথা দামই দিবে না। তাই মান সম্মানের কথা চিন্তা করে আমি তোমাকে আমাদের গ্রামের বাড়িতেও নিয়ে যাই না। দেখো ভাবি, পর্দা করা হচ্ছে ফরজ, আর তুমি যদি পর্দা করো তাহলে কোনো কোনো মানুষ তোমাদেরকে কুদৃষ্টিতে তাকাবে না। আর তাছাড়া একটা জিনিস দেখো ভাবি, তুমি যে উশৃঙ্খলভাবে চলাফেরা করো, মানুষের হাত মোট কিন্তু বলে আসে না ভাবি। তুমি যদি বেপর্দাভাবে মারা যাও তখন কিয়ামতের দিন কিন্তু সর্বপ্রথম ভাবি নামাজের হিসাব নেওয়া হবে, নামাজ পড়েছো নাকি। তুমি যা ইচ্ছা করো ভাবি, শুধু নামাজ পড়াটা মিস করো না, নামাজ পড়ো, রোজা রাখো। এই নামাজ আর রোজায় তোমাকে ইনশাল্লাহ একদিন ভালো পথে নিয়ে আসবে, দিনের পথে নিয়ে আসবে। আর তোমাকে আমি সাধারণ একটা ব্যাখ্যা দিব, শোনো। মনে করো তোমার বাবা দেশের বাইরে গিয়েছে, তোমার বাবা বলছে বাবার জন্য মেকআপ নিয়ে আসবা, ড্রেস নিয়ে আসবা, জুতা নিয়ে আসবা, বা ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে আসবা। তোমার বাবা দেশে চলে আসলো, দেখলে তোমার বাবা তোমার জন্য কিচ্ছু নিয়ে আসেনি, তুমি যা যা বলেছিলে তার এক কোনাও নিয়ে আসে নাই। তখন তোমার মনটা কি হবে? অবশ্যই মন খারাপ করবে যে আমার বাবাকে আমি আনতে বললাম, আমার বাবা সেটা নিয়ে আসলো না। তোমার কষ্ট লাগবে,
ঠিক তেমন আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা আমার জন্য কি এনেছিস? তখন কি বলবো ভাবি আমরা, যে আল্লাহ আমরা গোনায় ভরা আমলনামা নিয়ে এসেছি, সেটা বলবো? একবার চিন্তা করো তো ভাবি, তখন আমাদের মুখ কোথায় থাকবে? আমাদের থেকে সবচেয়ে বেশি লজ্জিত হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমরা তো তার উম্মত, তিনি নবীদেরও নবী। একবার চিন্তা করো, তাকে আমরা কেন লজ্জিত করব? কিয়ামতের মাঠে সকল উম্মতের মধ্যে আমরা তো শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। দেখো, তুমি এতদিন যেটা করেছো এখন আর এসব করো না, তুমি বাদ দিয়ে দাও, তুমি ভালো হয়ে যাও। তাই বলি ভাবি, দিনের পথে ফিরে আসো। আমি না আমার ভুলটা বুঝতে পারছি। আমি এখন থেকে তোমাদের সাথে নামাজ পড়বো, রোজা থাকবো। আমি আর এভাবে চলবো না। আলহামদুলিল্লাহ। আমি পর্দাভাবে চলবো। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, আমরা অনেক খুশি।